সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক। তো ফার্স্ট আমরা আজকে কি দা ফুল কার্ড থেকে শুরু করব। ঠিক আছে, দা ফুল কার্ড থেকে শুরু করব। এটা কি? 0 নাম্বার কার্ড, নাম্বার হুম 0 কার্ড এটা। ঠিক আছে, দা ফুল বলে হেডিং দেবে। মেজর আরকানার প্রথম কার্ড। ঠিক আছে, তো প্রথমত দেখো সবার লাইফ এখানে কি। প্রথমত দেখো, প্রত্যেকটা কার্ড দেখার আগে আমরা দেখবো যে কি কত নাম্বারের কার্ড আছে। ঠিক আছে, তো এখানে কি দেখছি? 0 নাম্বারের কার্ড। হুম তো এখানে নাম্বারটা রয়েছে 0, আর নামটাও কি রয়েছে? দা ফুল, মানে যেটাকে আমরা বলি যে বোকা। তো এইখানে হচ্ছে 0 আছে। সবার লাইফই কিন্তু 0 থেকে শুরু হয়, তাই না? যখন হুম আমরা লাইফ স্টার্ট করি, জন্মগ্রহণ করি, তখন কিন্তু আমাদের লাইফে কোনো কিছুই থাকে না। তো আমরা 0 থেকে কিছুই নিয়ে আসি না। তো সেই 0 অবস্থা থেকে আমাদের হিরো হতে হয়। লাইফে চ্যালেঞ্জেস আসে। তো এটা কিন্তু নতুন শুরুয়াতের কার্ড, মানে নিউ বিগিনিং। ওকে, তো মানুষের লাইফ 0 থেকে শুরু হয়। এটা জার্নির কার্ড, নতুন জার্নি। তো যে কেউ যদি আসে আমার কাছে জিজ্ঞেস করতে, যদি প্রশ্ন করে যে আমার কি রিলেশনশিপটা শুরু করা যেতে পারে, এটা কি আমার জন্য ভালো সময়, আমি কি বিজনেসটা শুরু করতে পারি, আমি কি এই বিষয়ে এগোতে পারি, কোনো কিছু করার জন্য এই কার্ডটা যদি আসে তাহলে ভীষণ ভালো। আমরা তাকে বলতে পারি কি, নিঃসন্দেহে তুমি এগিয়ে যাও। আর কোনো কিছুর প্রশ্নের উত্তর যদি কেউ কোয়েশ্চেন করে, কারোর যদি মাইকটা অন থাকে তাহলে অফ করে দাও। ঠিক আছে, কারোর যদি মাইকটা অন থাকে তাহলে অফ করে দাও। তো এখানে কিন্তু যে কোনো প্রশ্ন কি, কারণ মাইকটা অন করে রেখেছো? দীপ বলে কেউ আছে, দীপের মাইক অন আছে। কি বলছো? দীপের মাইক অন আছে, দীপ। দীপ দীপ দীপ। দীপ দীপ, তোর মাইক অন আছে? সরি সরি সরি, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, নাহলে কিন্তু ডিস্টারবেন্স আসবে। যখন আমরা ক্লাসটা শুনবো তখন আর ভালো লাগবে। তো এই কার্ডটা যদি আসে, যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমার এই কাজটা হবে কি হবে না, যদি শুধুমাত্র দেখো ইয়েস অ্যান্ড নো তে যে প্রেডিকশনটা আছে সেটা আমি শেখাবো পরে, কি করে আমরা ইয়েস আর নো বের করবো। কিন্তু শুধু যদি এই কার্ডটা আসে, ঠিক আছে, আর কেউ জিজ্ঞেস করেছে যে আমার এই কাজটা হবে কিনা, আমার এই রিলেশনশিপটা ওয়ার্ক আউট করবে কিনা, তাহলে কিন্তু আমরা ইয়েস বলতে পারি। ঠিক আছে, যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আমরা ইয়েস বলতে পারি। ওকে, তো এখানে কিন্তু একটা কম বয়সী ছেলে দেখতে পাচ্ছি আমরা। যেই মানে যেই হিউম্যান ফিগারটা দেখছি আমরা, রীতিমতো বুঝতে পারছি খুব একটা বয়স বেশি নয়, বা ভীষণ এজেড হয়নি। টিনেজ টাইপের একটা, মানে তরুণ একটা শরীর দেখতে পাচ্ছি। এটা ফিমেলও হতে পারে, মেলও হতে পারে। এটা একটা ফিগার, শুধুমাত্র এটা একটা ফিগার। তো এই ফিগারটা কি দেখতে পাচ্ছি? ইয়াং ফিগার। ঠিক আছে, তো এইখানে কিন্তু ছেলেটি বোকা। তার মানে কিন্তু এটা না যে সে জন্মগত বোকা বা তার সে ভীষণ হাবলা টাইপের, এরকম কিন্তু না। যে পার্টিকুলার তোমাকে যে বিষয়ে কোয়েশ্চেন করতে এসেছে, যে আমি ইউপিএসসি জন্য পড়াশোনা করব ভাবছি, বা আমি এই বিজনেসটা স্টার্ট করব, সেই বিষয়ে, যেই বিষয়ে তোমায় কোয়েশ্চেন করতে এসছে, তোমার কাছে গাইডেন্স যেতে এসছে, সেই পার্টিকুলার বিষয়ে সে কিন্তু বোকা, তার কোনো নলেজ নেই। প্রথমত এটা বুঝতে হবে। ঠিক আছে,
এবার কি সে হয়তো সেই তাকে যে টাস্কটা দিয়েছে, দেওয়া হয়েছে, তার বাড়ি থেকে বলেছে যে তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যাস সে জয়েন্ট এন্ট্রান্সে পাস করে গেল। এবার তার আর ইচ্ছে করছে না পড়াশোনা করতে, তাতে মন বসছে না, দা ফুল কার্ড বেরিয়ে গেছে, তোমার কাছে জিজ্ঞেস করতে এসো। মানে কি, তাকে যেই টাস্কটা দেওয়া হয়েছে সেই টাস্কটা পূরণ করার মতো সামর্থ্য তার নেই। হতে পারে শারীরিক ভাবে নেই, হতে পারে মানসিক ভাবে নেই, কিন্তু নেই। এখানে তিনি বোকা। ঠিক আছে। সেকেন্ডলি কি বিষয়, এর লাইফটা কিন্তু স্ক্র্যাচ লাইন থেকে শুরু করেছে, মানে জিরো থেকে শুরু করেছে, আগে আমি বারবার বলছি। এবং এর লাইফটা দেখো চলছে, মুভমেন্ট আছে, কি পাটা ভালো করে দেখো, সে এগিয়ে চলেছে, মানে তার লাইফে স্টাকনেস নেই, সে এগিয়ে চলেছে, মানে তার লাইফে মুভমেন্ট আছে। ঠিক আছে। কিন্তু আমি বারবার বলেছি, পজিটিভ কার্ড কিন্তু নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ কার্ডও কিন্তু পজিটিভ হয়ে যায় আমাদের ইনটিউশনের কাছে, রিভার্সে চলে যায় কার্ড। তো এখানেও একটা রিভার্সের মিনিং বলে দিই, এখানে কিন্তু একটা রিভার্স হচ্ছে, দেখো এ মানে অন্ধ, মানে একদম ব্লাইন্ডলি চলছে, এর দৃষ্টিটা কোথায়, ওপরের দিকে, তাই না, ডিভাইনের দিকে, নিচে কিন্তু সামনেই খাদ। ঠিক আছে, সামনেই খাদ আছে, সুতরাং ওর বিপদ অনিবার্য হতে পারে। তো ওকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা স্টেপে, চলতে চলতে ওকে খেয়াল রাখতে হবে, কিন্তু ওর সেই দিকে নজর নেই, ও অন্ধের মতো চলছে। কিন্তু আবার এটা যদি আমি রিভার্সে মিনিং করি তো, কিন্তু আবার যদি আমি পজিটিভ মিনিং করি তাহলে কি, এই ছেলেটি ডিভাইনের প্রতি বিশ্বাস রয়েছে, সে ডিভাইনকে অন্ধের মতো বিশ্বাস করে, এবং তার দৃষ্টিভঙ্গি ওপরের দিকে, মানে মানসিকতা উচ্চস্থ, নিচস্থ নয়। এটা কিন্তু তার নেচারকে ডিকোড করা হচ্ছে, মানে সে একটা উন্নত মনস্কের একজন ব্যক্তি। ঠিক আছে। কিন্তু এর যে সামনে বিপদ, এ যেই জার্নিতে বেরিয়েছে তাতে কোনো নলেজ নেই, সেই জন্য তাকে আমরা কি বলবো, কি গাইডেন্স দেবো, তুমি সর্বদা তোমার পেছনে বা তোমার সাথে একজন ওয়েল উইশারকে রাখবে। দেখো কুকুরকে দেখা যাচ্ছে, এর সাথে একটা কুকুরকে দেখা যাচ্ছে, মানে কুকুর সব থেকে আমাদের বিশ্বস্ত প্রাণী মানা হয়। তো কুকুরকে দেখা যাচ্ছে মানে কি, যাকে অন্ধের মতো বিশ্বাস করা যায়। অর্থাৎ এটা তাকে বলবো যার কাছ থেকে তুমি গাইডেন্স নিতে পারো, চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করতে পারো, তার কাছ মানে তার গাইডেন্স সর্বদা নাও, নিজে কিছু মাতব্বরি করতে যাবে না, তাহলে কিন্তু বিপদ হবে। ওকে। এবং এখানে দেখো সূর্য উঠেছে, সানরাইজ হয়েছে, এবং সেটা আলোর ছটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। মানে এই যে ইয়েলো কালারটা দেখছি, কার্ডের সবসময় ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। কার্ড দেখার আর একটা নিয়ম কি, কার্ডের ব্যাকগ্রাউন্ড দেখতেই হবে। এই কার্ডের ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে এই যে হোয়াইট কালারটা দেখছো, ভীষণ ভাইব্রেন্ট, ভীষণ ভাইব্রেন্ট করছে। আর এটা কি, সানের এনার্জি আর জুপিটারের এনার্জি মিক্স হয়ে আছে এখানে, মানে সানও ইয়েলো, জুপিটারও কিন্তু ইয়েলো, তো দুটো মিশে এটা কিন্তু ভীষণ ভালো একটা এনার্জি। ঠিক আছে। এবং নতুন সূর্য উদয় হয়েছে মানে কি, নতুন দিনের শুরু, মানে তোমার একটা ঘুমের পরে নতুন সকাল। অর্থাৎ আমাদের ঘুমকেও কিন্তু বলা হয় শর্ট ডে। তো শর্ট ডেটের পরে আমাদের সময়টা খুব ভালো হতে পারে। হতে পারে আমি কোটি টাকার লটারি পেয়ে গেছি, হতে পারে আমি যেটা ম্যানিফেস্ট করেছি সকালবেলা হয়ে গেল। তো তুমি একটা শর্ট ডে থেকে উঠলে পরের দিনের সকালটা তোমার জন্য কি ওয়েট করে রয়েছে সেটা কিন্তু তুমি জানো না। তো এটা নিঃসন্দেহে একটা ভালো সকাল,
ভালো শুরু, ভালো সূচনা, এবং এখানে প্রাণ ঊর্জা রয়েছে। ঠিক আছে, তো এই যে ব্যক্তিটার যদি আমি চরিত্র বিশ্লেষণ করি কি বলবো, ভালো করে দেখো। এই স্পিরিচুয়াল পার্সন, প্রথমত কি স্পিরিচুয়াল পার্সন, সে ডিভাইনের দিকে তাকিয়ে রয়েছে। এবং কি তার ড্রেস আপটা দেখবে এবার, তিনি ভেতরে দেখো, ভেতরটা দেখো ভালো করে। এই ভেতর দেখা যাচ্ছে, এই হাতের কালার দেখা যাচ্ছে, এটা কি হোয়াইট কালার। আর হোয়াইট কি চন্দ্রমাকে রিপ্রেজেন্ট করে। চন্দ্রমা ইজ এ ফ্লেক্সিবল, চন্দ্রমা ইজ এ ইমোশনাল, পিসফুল পার্সন। তো ইনি কি ভেতর দিক থেকে কুল অ্যান্ড কাম এবং একদম শান্তি প্রিয়, শান্ত মানুষ। ঠিক আছে, ভীষণ একটা স্বচ্ছ, ভেতর দিক থেকে ভীষণ স্বচ্ছ একজন ব্যক্তি, কিন্তু সেটা ভেতর দিক থেকে কাউকে বুঝতে দেয় না। কেন? বাইরে দেখো রং চং, মানে রং চং করা একটা ডিজাইনার ড্রেস পরে আছে, দেখো ডিজাইন করা রয়েছে, অনেক রকম মাল্টিপল কালার দেওয়া রয়েছে। আর যখনই অনেক রকম কালারের কোনো ড্রেস পরা থাকে, সেটা ভিনাসের সাথে রিপ্রেজেন্ট করে। ভিনাস মানে শুক্র, এবং শুক্র কি লাক্সারি, শুক্র দেখনদারিতে বিশ্বাসী। তো এই ব্যক্তি বাইরের থেকে কিন্তু শো অফ করে, শো অফ করাতে বিশ্বাসী। এর মধ্যে কিন্তু একটা এইরকম মাইন্ড চলতে থাকে যে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবে, এমন কোনো জিনিস ইউজ করবে বা বাইরে থেকে সেটাকে রিপ্রেজেন্ট করবে যে মানুষকে যাতে ও অ্যাট্রাক্ট করতে পারে। ঠিক আছে, তো তোমার কাছে প্রশ্ন নিয়ে ক্লায়েন্ট আসতেই পারে যে मेरी होने वाली कैसा होगा, होने वाला কেমন হবে। তো তখন কিন্তু দা ফুল কার্ড আসলে তুমি এত কিছু বলতে পারছো। ঠিক আছে, এত কিছু বলতে পারছো। এবং ইনি কিন্তু নিঃসন্দেহে ক্রিয়েটিভ একজন পার্সন। কেন বললাম, দেখো একটা লাঠি ধরে আছে, হাতে একটা লাঠি ধরে আছে, এবং লাঠি কাঠের তৈরি যে লাঠি, সেটা আগের দিন বলেছিলাম, সেটা ক্রিয়েটিভ ফোর্স কে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ইনি নিঃসন্দেহে একজন ক্রিয়েটিভ পার্সন। এবং এনার দেখো একটা ছোট্ট করে ঝোলা টাইপের রয়েছে, তাই না? একটা ঝোলা টাইপের রয়েছে, মানে বলতে পারো যে এনার যেটুকুনি দরকার ইনি সেটুকুনিতেই সন্তুষ্ট। খুব যে লোভ লালসা আছে তা নয়, কিন্তু মানুষকে আবার দেখনদারিতেও কিন্তু বিশ্বাস করে। মাথাটা দেখো, মাথার উপরে একটা ফেদার টাইপের কিছু পড়ে আছে না, সেটা আবার রেড কালারের। রেড ইজ মার্স, মানে মঙ্গল, মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। তো এই যে রেড কালারের যে ফেদার পড়ে রয়েছে, তো এটা কি নিঃসন্দেহে একটা অ্যাঞ্জেলিক ব্লেসিংস তার উপরে রয়েছে। কিন্তু ইনি হুটপাট সিদ্ধান্ত তাড়াতাড়ি নিয়ে নেন, কারণ মাথার উপরে মার্চের এনার্জি আছে। ঠিক আছে, এবং এই হাতার কালারের ভেতরে কিন্তু আমরা রেড কালার দেখতে পাচ্ছি। তো অল্প বিস্তর কিন্তু মার্চের এনার্জি রয়েছেই এনার মধ্যে। ঠিক আছে, আর মার্চ মানে কি একগুঁয়ে, জেদি, কিছু করবার জেদ। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ফুল, সেই বিষয়টার উপরে এখনো তাকে বলবো স্টাডি করো, ভালো করে দেখো আশেপাশ, চোখ বুঝে কোপ মারো, এটা তাকে বলবো। একটু দাঁড়িয়ে যাও। এবার দেখো এর জুতোর দিকে তাকাও। জুতো হচ্ছে কি ইয়েলো কালারের রয়েছে। ইয়েলো মানে আগেই বললাম জুপিটার,
সানের যদি সেখানে যদি সানের ছবি না থাকে তাহলে যে কোনো ইয়েলো কালারকেই আমরা জুপিটার বলে ধরবো। তো এইখানে কি জুতোর কালার রয়েছে ইয়েলো কালার, তো সেখানে জুপিটারে কি কি গুণ আছে? জুপিটার মানে ভিশন, জুপিটার মানে গ্রোথ, নলেজ, ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে জুতোর কালার আছে সেখানে নলেজ আসবে না, ঠিক আছে? ওর এমনিতে নলেজ নেই কিন্তু গ্রোথ আছে। এইখানে কি লিখবো? জুতোর যে ইয়েলো কালারটা রয়েছে তাতে কি রিপ্রেজেন্ট করছে? লাইফে গ্রোথ আছে। তুমি যেখানেই যাও একটু সাবধানে বুঝে সুঝে গাইডেন্স নিয়ে এগিয়ে যাও, তোমার কিন্তু সেখানে গ্রোথ আছে, এটা বলি। ওকে, এবার দেখো ইনি কিন্তু ইমোশনাল পার্সনও রয়েছে। ইমোশনাল পার্সন কেন বলছি? ভেতরে চন্দ্রমার এনার্জি রয়েছে এবং সামনে দেখো অনেকটা ওয়াটার এলিমেন্ট দেখতে পাচ্ছি না, ঢেউ আসছে দেখো, মানে ওর লাইফেও কিন্তু ঢেউই আসছে, কিন্তু ওকে তাও দাঁড়িয়ে থাকতে হবে। এটা রিভার্সে চলে গেল, স্ট্রাগল করতে হবে। দরকার হয় এক পায়ে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাও তোমায় দাঁড়াতে হবে, ঠিক আছে? এবার দেখো এখানে কিন্তু আর্থ এলিমেন্টও রয়েছে। আর্থ এলিমেন্ট মানে এই যে পর্বতের মতো চূড়ায় দাঁড়িয়ে রয়েছে, মানে স্টেবিলিটি, মানে তোমাকে ওপরে উঠতে হবে, তুমি উঠতে পারবেও তাকে বলবো, কিন্তু স্ট্রাগল আছে, এফোর্ট তোমায় করতেই হবে এবং স্ট্রাগল করেই তোমায় উপরে উঠতে হবে। কিন্তু ডেফিনেটলি তুমি পারবে, কারণ তোমার ডিভাইন ব্লেসিংস আছে। অ্যাঞ্জেলের ফেদার দেখতে পাচ্ছি উপরে, সানের এনার্জি দেখতে পাচ্ছি, এবং হাতে দেখো হোয়াইট কালারের ফুল। এটা লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড, ঠিক আছে? ফুল নিয়ে আছে রাইট হ্যান্ড, ঠিক আছে? এবং এটা কি হোয়াইট কালারের ফুল। হোয়াইট কালারের ফুল মানে কি? শান্তি, স্বচ্ছতাকে রিপ্রেজেন্ট করে। তো উনি হাতে অলওয়েজ একটা শান্তিপূর্ণ একটা বিষয় রেখে দেয়, মানে অলওয়েজ উনি শান্তির সাথে কিছু করতে চায়, ঝুট ঝামেলা বেশি পছন্দ করে না, ঠিক আছে? এবার এখানে দেখো ছোট একটা হাটের মতো দেখা যাচ্ছে, ছোট একটা কুঁড়ে ঘরের মতো। মানে তোমাকে স্ট্রাগল করতে হবে, উচ্চতার শিখরে পৌঁছতে হবে, কিন্তু বাড়ি বসে থাকলে হবে না, বাড়ি থেকে বেরোতে হবে। বাড়ি থেকে বেরোলেই তোমার উন্নতি আছে। এবার এই কার্ডটা তো এত কিছু আমি মানে বলে দিলাম, তো কথাটা হচ্ছে রিডিং আসলে কি আমি এত কিছু বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো? না, বলতে থাকবো না এত কিছু। সে রিডিং করতে আসবে, তার এনার্জিটা আমি শুনবো। প্রত্যেকটা মানুষ দুটো লাইনের, সরি, দুটো লাইন তোমাকে সামারি বলে দেবে যে এই হয়েছে আমার এই সমস্যা, সেটাকে আমি মন দিয়ে শুনবো, ঠিক আছে? কি করে প্রেডিকশন করতে হয় সেটা শেখানো হবেই। তো আমি একটা কথা বলে দিচ্ছি পড়াতে পড়াতে। তো কথাটা হচ্ছে কার্ডটা বের করেছি, আমার যেদিকে ফার্স্ট নজর পড়বে, ঠিক আছে, ফার্স্ট নজর পড়বে সেই তার কথাটা শুনে সে যদি আমাকে চরিত্র বিশ্লেষণ করতে পারে, বলে যে সে কেমন হবে, তো সেটা তো আমি এর ড্রেস আপ দেখে বর্ণনা দেখে বলে দিতে পারবো অনায়াসে। কিন্তু ধরো মনে করো সে বলছে যে আমার কেন উন্নতি হচ্ছে না, তোমার এই ঘরের দিকে নজর পড়লো যে আমার হচ্ছে না কেন, মানে বলতে হবে যে তোমার বাড়ির তোমার সমস্যা, তোমার বাড়ির পিছুটান, তোমার বাড়ি তোমার লাইফে উথাল পাথাল ঢেউ নিয়ে আসছে। বাড়ি থেকে বেরো, বাড়ির মায়া ত্যাগ করো, তবে তোমার কিছু হতে যাচ্ছে, নাহলে তোমার কিছু হতে যাচ্ছে না। তো এর সাথে এর সাপোর্টে আরো দুটো তিনটে কার্ড আছে, সেটা দেখে আমরা খুব সুন্দরভাবে ডিকোড করে বলবো। তার মানে যেখানে আমাদের নজর যাচ্ছে, আমার ইনটিউশন যেটা বলছে সেই মুহূর্তে, সেটাই হবে রিডিং।
কার্ড অলওয়েজ পরিষ্কার করে রাখতে হবে, নিজের এনার্জি পরিষ্কার করে রাখতে হবে, তারপরে আমরা রিডিং করবো। ঠিক আছে, তাহলে এই কার্ডটা বোঝা গেল, বলো। হ্যাঁ, বুঝতে হুম। পেরেছি। ব্যাস, হ্যাঁ, খুব সুন্দর বোঝা গেছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে আমার সার্থকতা। দেখো, নেক্সট কার্ড কি, নাম্বার 1 কার্ড। তো 1 নম্বর কার্ড, এবার এই 1 নম্বর কার্ড কিন্তু এই যে 13 ডেক রয়েছে, 78টা ডেক না, এই 78টা ডেকের ভিতর থেকে কিন্তু সব থেকে ওয়ান অফ দা মোস্ট পাওয়ারফুল কার্ড, ঠিক আছে, সব থেকে পাওয়ারফুল কার্ড মানা হয় দা ম্যাজিশিয়ান। ঠিক আছে, দা ম্যাজিশিয়ানকে সব থেকে পাওয়ারফুল একজন কার্ড বলা হয়, যার কোনো রিভার্স মিনিং হয় না। ঠিক আছে, কোনো রিভার্স মিনিং হয় না। তো ম্যাজিশিয়ান মানে কি, জাদুঘর, আমরা জানি। তো এটা কি জাদুঘরের কার্ড। এই কার্ড কিন্তু ইম্পসিবল জিনিসটা পসিবল করার কার্ড। ঠিক আছে, রূপাদি খুলে গেছে, ফুট ডাকতে শুরু করেছে। হুম, ঠিক আছে, না হলে তোমরা যখন রেকর্ডিং শুনবে তখন আমার কথা শোনা যাবে না। ঠিক আছে, চলো। তো এটা কিন্তু জাদুঘরের কার্ড, ঠিক আছে, তার মানে জাদুঘর মানে বুঝতেই পারছো সবকিছু ম্যাজিক দিয়ে সে একদম ঠিকঠাক করে দেবে। তো এখানে সেই লেভেলের পাওয়ারের কার্ড এটা। ঠিক আছে, এবং এখানে দেখো কার্ডে কিন্তু এনভায়রনমেন্ট দেখো ইয়েলো কালারের না, ইয়েলো কালারের। তো সেই ইয়েলো কালারই দেখছি, কিন্তু এটা কি জুপিটারের ইয়েলো কালার, কারণ এখানে সান আমরা কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু সান আছে কোথায় বলো তো। কে বলতে পারবে? ক্যান্ডেলের লাইটে। এই যে নাম্বার 1, নাম্বার 1 মানে কি সান। ঠিক আছে, তো এটা কি সানেরই কার্ড, কিন্তু সানের এনার্জি কিন্তু কোনো না কোনো ভাবে রয়েছে। ঠিক আছে, কিন্তু জুপিটারও রয়েছে, মানে গ্রোথ, ভিশন, ঠিক আছে, একটা চাইল্ডিশ ক্যারেক্টার, এগুলো কিন্তু রয়েছে। ভীষণ ট্যালেন্টেড, জুপিটার এনার্জি যেখানে যেখানে আসবে, সুপার ট্যালেন্টেড, চাইল্ডিশ একটা ক্যারেক্টার, গ্রোথ, সবার আগে গ্রোথ, এই জিনিসটা তো মাথায় তোমাদের রাখতে হবে। গ্রোথ নেম ফেম কে রিপ্রেজেন্ট করে জুপিটার। ওকে, অপটিমাইজ অ্যাপ্রোচ কে রিপ্রেজেন্ট করে। তারপরে দেখো নেচার রয়েছে, এখানে নেচার, এখানে নেচার রয়েছে। প্রথমত বলে দিই, নাম্বার 1 যেহেতু রয়েছে, নাম্বার 1 কি, নাম্বার 1 কিন্তু আমাদের লিডারশিপ। ঠিক আছে, অথরিটি। নাম্বার 1 কি বিষয়কে রিপ্রেজেন্ট করে, অথরিটি, লিডারশিপ, ফাদার টাইপ ক্যারেক্টার, ইন্ডিপেন্ডেন্সি, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, মানে বলতে পারো যে পাওয়ার নিজের হাতের মুঠোয় রাখতে চায়, এরকম একটা বিষয়। আর এখানে দেখতেই পাচ্ছি ম্যাজিশিয়ান। ঠিক আছে, তো এই সমস্ত এনার্জি কিন্তু এই ব্যক্তির মধ্যে রয়েছে অলরেডি। তো নাম্বার 1 যা যা কিছু আমরা দেখলাম, এই ব্যক্তির মধ্যে কিন্তু সেটা রয়েইছে। ঠিক আছে, তা বাদ দিয়ে
আমরা কিন্তু এগুলো কিন্তু আমাদের অ্যাডভান্টেজ, এগুলোর সাথে সাথে আমরা বলতে পারি যখন আমাদের বলবে যে এই ব্যক্তি কেমন, সেটা আমরা বলতে পারি। এবার ধরো এটার সাথে নেগেটিভ কোনো কার্ড এসেছে, ঠিক আছে, এইটা তো রিভার্স হয় না, তো নেগেটিভ কার্ড এসেছে, সেই ক্ষেত্রে আমরা তাকে ভালো গাইডেন্স দেবো। যদি নেগেটিভ কার্ড আগে আসে তাহলে বলতে হবে তোমার সময়টা এখন এরকম যাচ্ছে, তারপরে তোমার সময়টা এরকম ম্যাজিশিয়ানের মতোই হতে চলেছে। তো তাকে আমরা ডিকোড করে বলবো, তার এনার্জির সাথে আমরা ডিকোড করে বলবো, ঠিক আছে। কিন্তু ধরো আগে এসেছে ম্যাজিশিয়ান, তারপরে এসেছে সব থেকে ওয়ার্স্ট কার্ড, সব থেকে খারাপ কার্ড, তো তাকে বলতে হবে, তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে। মানে কাউকে আমি ডিমোটিভেট করবো না, কার্ড রিডিং করে কারোর মাথা আমি নষ্ট করে দেবো না, এটা মাথায় রাখতে হবে। তাহলে সেই ব্যক্তি কিন্তু একবার যাবে তোমার থেকে রিডিং করে, আর আসছে না, ঠিক আছে, আর আসছে না। তো তার তার কি রয়েছে, আমার এরকম অনেকবারই হয়েছে, রিডিং করতে গিয়ে দেখেছি আমাকে জিজ্ঞেস করছে যে এই ব্যক্তি কি আর আসবে আমার লাইফে সে ফিরে, আমি দেখছি একদম আসবে না, ঠিক আছে, কার্ড বলে দিয়েছে, কার্ড হাত তুলে দিয়েছে যে আসছে না, কোনো রকম ভাবেই সংযোগ হবে না। এবার সেই ব্যক্তি তো নাছোড় বান্দা, একবার আসে, দুবার আসে, তিনবার আসে, 10 বার আসে আমার কাছে। তো তখন আমি কি করলাম, তাকে কখনোই বলিনি আমি যে আসবে না, তাহলে তো সে, তার ঘুম সমস্ত কিছু উড়ে যাবে। তো তখন আমি বললাম যে দেখো 50-50 চান্সেস আছে, ইউনিভার্সের কাছে ছেড়ে দাও, প্রে করো, তো হতেও পারে নাও হতে পারে, 50-50, তো সেটা বলে দেবে তোমরা। তো এই ট্রিক্স গুলো তোমরা ফলো করো, ঠিক আছে। কার্ড তোমায় বলে দেবে যে সেটা হবে কি হবে না, কিন্তু এরকম অনেক মানুষের এনার্জি আসে, সেই সত্যিটা তখনই অ্যাকসেপ্ট করতে পারে না, ঠিক আছে। তো প্রথমত দেখো যেটা বলছিলাম, এখানে নেচার আছে, একটা কথা মাথায় রাখতে হবে, যেই যেই কার্ডের নেচার আছে মানে সেই কার্ড কিন্তু ভীষণ পাওয়ারফুল পজিটিভ কার্ড, ঠিক আছে। ফুল ফল গাছপালা পাতা যেই কার্ডে রয়েছে সেই কার্ড কিন্তু ভীষণ পজিটিভ কার্ড। তো এখানে কি, নেচার মানেই প্রসপারিটি, নেচার কি কি জিনিসকে রিপ্রেজেন্ট করে সেটা লিখবো। নেচার প্রসপারিটিকে রিপ্রেজেন্ট করে, ওয়েলথ কে রিপ্রেজেন্ট করে, হেলদি লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করে, গ্রোথ কে রিপ্রেজেন্ট করে, ভিশন কে রিপ্রেজেন্ট করে। ভিশন যেটা আমরা দূরদৃষ্টি বলছি, মানে আমরা দূর দূর তক দেখতে পাবো কি হতে চলেছে কি না হতে চলেছে। এটা কিন্তু যাদের জুপিটার খুব ভালো আছে তারা কিন্তু এটা বুঝতে পারে, ঠিক আছে। দেখো মাথায় কি আছে, ইনফিনাইটি সিম্বল আছে, এদের মাথার উপর ইনফিনাইটি সিম্বল আছে। ইনফিনাইটি সিম্বল মানে কি, ডিভাইন সিম্বল, যেটার দ্বারা আমি যে কোনো কিছুকে অ্যাট্রাক্ট করতে পারি, এবং ডিভাইন ব্লেসিংস আনলিমিটেড ভাবে আমাদের কাছে আসে, আনলিমিটেড ডিভাইন ফোর্স, ইনফিনাইটি সিম্বল, যেটা মানে মানে তুমি অলওয়েজ ডিভাইনের সাথে কানেক্টেড আছো, তাই জন্য তোমার মাথায় এই সিম্বলটা রয়েছে। এটা হচ্ছে প্রথম কথা একদম ম্যানিফেস্টেশন সিম্বল না, আর্টকে এইভাবে লিখলে সেটা ইনফিনাইটি সিম্বলের মতো হয়। তো এইটা কিন্তু ইউনিভার্সাল, এই এই যে বছরটা চলছে, তো তোমরা যে কোনো কিছু কিন্তু ম্যানিফেস্ট করতে পারো এই বছরে, ভীষণ ভালো। তো তোমাদের মাথার উপরে কিন্তু ইনফিনাইটি রয়েছে এই বছরে, দ্য ম্যাজিশিয়ানের মতোই, ঠিক আছে। মন দিয়ে ম্যানিফেস্ট করো, ডেফিনেটলি হবে। তো এই ম্যাজিশিয়ানের মাথার উপরে দেখতে পাচ্ছি ইনফিনাইটি সিম্বল রয়েছে, মানে এর ডিভাইনের সাথে কানেক্টেড, এবং এর একটা হাত দেখো ওপরের দিকে রয়েছে না, ওপরের দিকে রয়েছে, এবং হাতে একটা ম্যাজিক্যাল ওয়ান্ড রয়েছে, জাদুই ছাড়ি যেটাকে বলি হিন্দিতে,
তো যেটা দিয়ে কিন্তু ও যে কোনো কিছু কাজ অসম্ভবকে সম্ভব করতে পারে। মানে তার মানে তো এটা না যে ব্যক্তি আসছে সে ম্যাজিশিয়ান, সে আকাশে এরকম করলে সবকিছু পেয়ে গেল, এটা হয় না। তার মধ্যে এত এনার্জি আছে, তার মধ্যে বলতে পারো যে তার মধ্যে ক্রিয়েটিভ ফোর্স, তার মধ্যে ইমোশনাল ফোর্স, তার মধ্যে মেটেরিয়াল যে ফোর্সটা রয়েছে, সমস্ত কিছু পর্যাপ্ত ভগবান ঢেলে ঢেলে দিয়েছে। তো সে যদি কোনো কিছু নিয়ে এগোতে চায়, মন দেয়, তার পূর্ণ এনার্জিটা সেখানে দেয়, ও কিন্তু সেটা অ্যাচিভ করতে পারে। ও কিন্তু সেই লেভেলের ম্যাজিশিয়ান। তোকে যেটা করতে হবে, ওর স্বচ্ছ এনার্জি দিয়ে করতে হবে, ডিভাইনের কাছে চাইতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, তবে গিয়ে ওর মধ্যে কি আছে ও নিজেই জানে না। ঠিক আছে? তো এখানে কি দেখতে পাচ্ছ? দেখো একটা ম্যাজিক্যাল ওয়ান্ড আছে, যার উপরেও একটা ফোর্স আছে, ফায়ারের ফোর্সের মতো, নিচেও একটা ফায়ারের ফোর্সের মতো রয়েছে। মানে কি? ক্রিয়েটিভ ফোর্স। এটা পুরোটাই কি? ক্রিয়েটিভ ফোর্স। কারণ ওয়ান্ডও তৈরি হয় কি? কাঠ দিয়ে। এবং এখানে কি? ফায়ারের ফোর্স। এখানেও ফায়ারের ফোর্স, সেটা অগ্নিতত্ত্ব। আর অগ্নিতত্ত্ব মানেই বলেছিলাম ক্রিয়েটিভিটি। তার মানে এই ব্যক্তি সাংঘাতিক ভাবে ক্রিয়েটিভ একটা পার্সন। এবার দেখো, এর কাছে সব ফোর্স আছে। কেন বললাম? লজিক আছে তো, না? আমি যে বলছি আমার কথাতে লজিক্যালি সেটাকে মানতে হবে। দেখো এখানে পেন্টাকলস আছে, যে পেন্টাকলস আমরা পড়বো মাইনের আরকানাতে। পেন্টাকলস টেবিলের উপর রাখা, স্টার দেওয়া, আবার সেটা কি ইয়েলো কালারের, মানে সোনা, সোনার পেন্টাকেল। তার মানে ওর পয়সাগুলোকে ও সোনাতে পরিণত করতে পারে। ওর মধ্যে এতটাই উইল পাওয়ার। তো কারোর মধ্যে যদি কনফিডেন্ট লেভেল 0 থাকে, কেউ পারছো না, বারবার মুখ থুবড়ে পড়ে গেছো, কিছু অ্যাচিভ করতে চাও, ম্যানিফেস্ট করতে চাও, এই কার্ডটাকে অ্যাজ এ যন্ত্রা মেডিটেট করতে পারো এভরিডে। কোনো ক্লায়েন্টকেও তোমরা সাজেস্ট করতে পারো। এবার কথাটা হচ্ছে এটা দেবে কি করে? অনেকে বলে ম্যাম আমি কি আমার কার্ডটাকেই দিয়ে দেবো? তো এটা হচ্ছে বোকা বোকা কথা। তুমি এটার পুরো ছবি তোলো, তুলে তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তাকে বলো প্রিন্ট আউট করে সেটাকে ল্যামিনেট করে নিতে, সেটাকে দেখতে বলো এভরিডে 15 মিনিটস করে। অ্যাজ এ যন্ত্রা কিন্তু কাজ করবে, কারণ এক একটা কার্ড কিন্তু মারাত্মক এনার্জাইজ। এগুলো কিন্তু শুধু কার্ড নয়। ঠিক আছে? এটা আমি আগেই বলেছি। তো এখানে দেখো পেন্টাকেলসে কিন্তু সোনার পেন্টাকেলস, অর্থাৎ সব থেকে পৃথিবীর ভেতর থেকে পিওরেস্ট কারেন্সি যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে গোল্ড। তো পৃথিবীর যে প্রান্তে তুমি যেতে পারো, তোমার কাছে টাকা নেই কিন্তু তুমি গোল্ড এক্সচেঞ্জ করলে সেই দেশের কারেন্সি কিন্তু তুমি পেয়ে যেতে পারো। তো এইটা হচ্ছে সব থেকে পিওরেস্ট কারেন্সি পুরো পৃথিবীর মধ্যে, ওয়ার্ল্ড এর মধ্যে। তো এটা কি আমাদের আর্থ, আর্থ এলিমেন্টও এর কাছে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে মেটেরিয়াল ফোর্স, আর্থ এলিমেন্ট মানে কি? মেটেরিয়াল ফোর্স, এটা বলেছিলাম। তো এ চাইলেই পারে মেটেরিয়াল ফোর্স কে ভীষণ স্ট্রং করতে। ওকে, তারপরে কি দেখো, এখানে কি কাপস আছে, রাইট? কাপস আছে, যে কাপস আমরা পড়েছি, মানে কি ওয়াটার এলিমেন্টও কিন্তু এর কাছে রয়েছে, ওয়াটার এলিমেন্টের ফোর্স। মানে এই ব্যক্তি কিন্তু ইমোশনাল ব্যালেন্স, ও চাইলে কিন্তু ইমোশনালিও নিজেকে ব্যালেন্স করতে পারে। এবার ধরো কেউ জিজ্ঞেস করতে এসেছে কারোর নেচার কেমন জানতে এসছে, তাহলে কিন্তু তাকে আমি বলতে পারি, এত কিছু ক্যারেক্টারের সাথে সাথে তাকে কি বলতে পারি, তুমি কিন্তু ইমোশনালি ভীষণ ব্যালেন্স পারসন। ওকে, তারপরে কি দেখো, এখানে দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি ওয়ান, এই যে ওয়ান, ওয়ান্ড রাখা রয়েছে। ওয়ান্ড মানে কি? দেখেছিলাম হাতে তো একটা ম্যাজিক্যাল ওয়ান্ড আছে, তা সত্ত্বেও
এখানে কিন্তু আবারও দেখতে পাচ্ছি কি ক্রিয়েটিভ ফোর্স আছে। তারপরে কি দেখতে পাচ্ছি, এখানে তলোয়ারও আছে, সোয়ার্ড, অর্থাৎ ইন্টেলেকচুয়াল ফোর্স, মানে ফায়ার এলিমেন্ট। আর ফায়ার এলিমেন্ট মানে ইন্টেলেকচুয়াল ফোর্স, মানে মনের শক্তি। তার কিন্তু মনের শক্তি, সে মন দিয়ে অ্যাকুমুলেটেড করতে পারে, সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। মনের সাংঘাতিক পাওয়ার কিন্তু তার রয়েছে, ঠিক আছে। তো এইটা কিন্তু, আর ওপরে যেটা দেখতে পাচ্ছ, ওপরের একদম ওপর থেকে ম্যানিফেস্ট করছে, অর্থাৎ এর মাথার উপরে পুরো স্পেসটা দেখতে পাচ্ছ, স্পেস এলিমেন্ট অর্থাৎ আকাশ তত্ত্ব। তো এই কার্ডটা এত এনার্জেটিক কেন বলা হয়েছে, এই কার্ডটার মধ্যে 5টা তত্ত্বই আছে। আর্থ এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, স্পেস এলিমেন্ট। তো 5টা এলিমেন্টই কিন্তু এর মধ্যে রয়েছে। এবার এর নেচার যদি আমি ডিকোড করি, কি ডিকোড করতে পারি, এর মাথার উপরে দেখো একটা ফেটে টাইপের বড়া আছে, সেটা হোয়াইট কালার, মানে মাথা ভীষণ শান্ত, শান্ত মাথায় কাজ করে। যদি সে না করে, আমরা তাকে কি গাইডেন্স দেবো, তুমি শান্ত মাথায় কাজ করো, সবকিছু পারবে। ধীরে সুস্থে শান্ত মাথায় নিজের কোয়ালিটি গুলোকে ইনহ্যান্স করো, কাজে লাগাও, বোঝো তোমার নিজের মধ্যে কি কি আছে। এবার কি, এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছি যে ড্রেস পরে আছে না, ভেতরে দেখো এইটা কিন্তু একটু শেডে চলে এসেছে। যখন আমি পিডিএফটা বানিয়েছিলাম, এখানে একটা ইয়েলো কালারের শেড পড়েছে, কিন্তু এটা নয়। ইনি কিন্তু ভেতরে হোয়াইট কালারের পোশাকই পরে আছে, ভেতরের পোশাকটা তো হোয়াইট, অর্থাৎ সে ভেতরের দিক থেকে কিন্তু ভীষণ স্বচ্ছ, কুল অ্যান্ড কাম, ফ্লেক্সিবল একটা পার্সন, মানে একটা ভালো মানুষ, শান্তি প্রিয়, শান্ত থাকতে ভালোবাসে, ঠিক আছে। এবং এর কোটটা দেখো, কোটটা রেড কালারের। তাহলে বারবার বলছি, এতে তোমাদের মুখস্থ হয়ে যাবে কোন প্ল্যানেট কোন রংকে রিপ্রেজেন্ট করে। তো এটা কিন্তু রেড কালার, দেখো তো রেড কালার, সেটা মার্সকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ তার বাইরে থেকে উদ্দামত আছে, ফিজিক্যাল স্ট্রেংথ রয়েছে, পাওয়ার রয়েছে, অ্যাগ্রেশন রয়েছে, কিছু করবার জেদ রয়েছে, ঠিক আছে, করেই ছাড়বো। বা তার যদি না থেকে থাকে, তাহলে তাকে আমরা বলবো, অ্যাজ এ কনসালটেন্ট তাকে বলবো, তুমি যে জানো নিজের মধ্যে, তুমি যদি মনে করো তুমি করবে, তাহলে তুমি করতে পারবেই। তুমি করলে তুমিই করবে, তোমার কাজ অন্য কেউ করতে পারবে না। আর সেটা তো তুমি স্যাটিসফাইডও হবে না, ঠিক আছে। তাহলে এই কার্ড বোঝা গেল। এই কার্ড নিয়ে কোনো প্রশ্ন? ম্যাম, একটা হাত তো নিচের দিকে দেখাচ্ছে, একটা ওটা কি বলতে চাইছে? এই যে উপরের দিক থেকে ম্যানিফেস্ট করছে ইউনিভার্স থেকে, নিচে মানে উপর লেভেলে সে ম্যানিফেস্ট করছে, নিচের গ্রাউন্ড লেভেলে, মানে উপর থেকে নিয়ে গ্রাউন্ড লেভেলে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। ওকে ম্যাম। মানে তুমি যে তোমার উপরের যে ডিভাইনের সাথে কানেক্টেড রয়েছো, সুপ্রিম পাওয়ারের সাথে কানেক্টেড রয়েছো, তুমি যে জিনিসগুলো অ্যাচিভ করছো, সেগুলো তো স্বপ্নের মধ্যে বিচরণ করবে না, সেগুলো তুমি আর্টস লেভেলে ইউজ করবে, বোঝা গেছে। তো আচ্ছা। সেটাই ওপর থেকে নিয়ে গ্রাউন্ড লেভেলে ম্যানিফেস্ট, ঠিক আছে। দিদি, যে এইখানে যে এয়ার এলিমেন্টের কথা বললে না, একটু বোঝাতে পারবে? এয়ার এলিমেন্টটা আমি বুঝতে পারিনি, এখানে কোনটা এয়ার এলিমেন্ট? এই যে তলোয়ারটা রয়েছে, তলোয়ার কিসের ওপর চলে, আগের দিন বলে ও হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বায়ুর উপর চলে, হ্যাঁ। হুম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে তো পেরেছি। এই জন্য প্রশ্ন করতে হবে, আর তাহলে স্পেস ডাউটটা ক্লিয়ার হবে।
স্পেস এলিমেন্টটা কি করে হচ্ছে ওটা আমি কনফিউজ। স্পেস এলিমেন্টে এই যে দাঁড়িয়ে রয়েছে, যে ওপর থেকে যে গ্রাউন্ড লেভেলে নিয়ে আসছে ওপর থেকে ইউনিভার্স থেকে, এটা হচ্ছে পুরোটা স্পেস এলিমেন্ট, ঠিক আছে? স্পেস এলিমেন্ট অলওয়েজ কানেক্টেড থাকে, বুঝতে পেরেছো? স্পেস আচ্ছা এলিমেন্টকে আলাদা করে ব্যাখ্যা করার কিছুই নেই। ম্যাম মেজর আরেকটা কার্ড মানেই তো স্কাই এলিমেন্ট। তুমি স্পেস এলিমেন্ট অলওয়েজ আছে, সবকিছুর সাথে কানেক্টেড থাকে। আমি এখানে বসে আছি, স্পেস এলিমেন্ট রয়েছে, ঠিক আছে? কিন্তু আমি যদি ওয়াটার এখানে না রাখি, ওয়াটার এলিমেন্ট নেই, কিন্তু স্পেস এলিমেন্ট অলওয়েজ থাকে আমাদের সাথে, কারণ দিদি আমাদের এটা মাথার কি উপর আকাশ রয়েছে। দিদি এটা কি ভিডিও করে ইউটিউবে যাবে? মানে আজকে আমি না কিছু লিখছি না, আমার প্রচন্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছে, আর আমি শুনে মনে রাখতে পারি মানে খুব ভালো এটা হয় আমার, ওই জন্য আমি লিখছি আচ্ছা, না। ওই গ্রুপে 3টে কার্ড শেষ হয়ে গেছে ভাই, তো এই গ্রুপে আর একটা কার্ড শেষ করে আমি শেষ করে দিচ্ছি, তুমি চলে যেতে পারো, আমি খুব ভালো না করেই না, আমি ক্লাস ক্লাস করাচ্ছি। লিড করবোই না, একদম ক্লাস লিড করব না, আমি বলছি যে আজকে আমি লিখছি না, আমি লিখছি না এমনি আমার মানে তুমি বলছো যে শুনে শুনে মনে থাকবে ঠিক না। আছে, তুমি লিখে নিও, তুমি রেকর্ডেড ভিডিও দেওয়া হবে প্রত্যেক দিনই, কিন্তু যারা হ্যাঁ হ্যাঁ। লিখছে তারা ভীষণ ভালো করছে, তাদের খাটনি করতে হবে না। আমি একটা কথা বলে দিচ্ছি, সময়ের কাজ যদি 13তে সময় না করো, এত পাহাড় জমবে, এটা আমি বলতে পারি। তোমাদের আজকের ডেটে দাঁড়িয়ে যে একটা কার্ড শুধু দেখতে লাগছে, এই কার্ড থেকে কত কিছু বেরোবে, দুটো কার্ডে তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো হ্যাঁ এটা এত পাহাড় জমবে, তোমরা লিখে উঠতে পারবে না। তোমাদের সেই এত কিছু লিখবো, আমাকে দুপুরের ব্যাচে একজন বলেছে যে এটা লিখছি হ্যাঁ কোনো রকম ভাবে, আমি আবার ফেয়ার করবো। আমি যে তোমার যখন শেষ হবে না 50 দিন, তখন তুমি ফেয়ার করতে তোমার ইচ্ছে করবে না। তাই ফেয়ার রাফ একসাথে করে নেবো এখন, ঠিক আছে? তো নোটস আচ্ছা, জমিয়ে রেখো না, নোটস সাথে সাথে রেখো, এখন না লিখতে পারো, কালকের মধ্যে শেষ কালকে করো। লিখে নেবো এইগুলো না, কালকে অলরাইট, অবশ্যই লিখবো। ঠিক আছে ঠিক আছে। তাহলে এই যে কার্ডটা এসেছে, এটা দেখো কি, নাম্বার 2 এর কার্ড। কটা বাজে? ঠিক আছে, বেশি বাজে না। আমি এভরিডে মোটামুটি 3টে কার্ড করেই শেষ করবো, ঠিক আচ্ছা আছে? দিদি, এগুলা মেজর কার্ড ডিসকাস হচ্ছে না? মেজর কার্ড। হ্যাঁ, বুঝতে পেরেছি। জোরে বলো, জোরে বলো, কি বলছো? হ্যাঁ, ওটাই বললাম যে মেজর কার্ড নাকি, কারণ এখানে তো ওরম ভাবে নিচে কিছু লেখা নেই মানে। হ্যাঁ, মেজর কার্ড শুরু হচ্ছে, মেজর কার্ডের 22টা কার্ড শেষ হবে, তারপর মাইনর কার্ড স্টার্ট হবে, ঠিক আছে? তো মেজরের নাম্বার 2 চলছে এখন, মেজর কার্ডের নাম্বার 2 চলছে। কেউ কথা বুঝতে পারছো? তাহলে আমাকে একটু প্লিজ বলো। একদম একদম দিদি একদম। হ্যাঁ হ্যাঁ, বুঝে যাচ্ছি। ঠিক আছে, না আমি হয়তো ম্যাম, আমি কথা শুনতে পারছি না। ম্যাম দেবারতী বলছি। হ্যাঁ বলো। ম্যাম বলছি, আমি জাস্ট জয়েন করলাম, অ্যাকচুয়ালি আমার ছেলেকে নিয়ে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি গেছিলাম। ঠিক আছে তো ঠিক আছে, অসুবিধা নেই, তুমি রেকর্ডেড ভিডিও দেখে নিও, হ্যাঁ দুটো ঠিক কাজ আছে, শেষ হয়েছে। যদি এটা কোনো ডাউট থাকে ম্যাম আপনাকে বলবো তো। পরের দিন আচ্ছা ম্যাম, ক্লাস ঠিক আছে। শুরু করার আগেই আমি ডাউট নেবো, ঠিক আছে? আচ্ছা, আর ম্যাম Start আজকে করে- আজকে একটু নোটসটা একটু প্রথম থেকে পাওয়া যাবে, গ্রুপে একটু যদি দিয়ে দেন কেউ। হ্যাঁ, এটা নোটস দেওয়ার কথা বলছে, আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? কালকে সকালের মধ্যে আমি ভিডিও দিয়ে দেবো। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ ম্যাম। বেশ, আর তাছাড়া যদি কেউ নোটস দিতে চাও তাহলে দিতে পারো, ঠিক আছে? আমিনা কিন্তু খুব খাটছে, আমিনা খুব খাটছে, দেবর্ণী খুব খাটছে, এরা কিন্তু লিখছে। আমাকে একটু জলটা দিবি।
ওকে, তো এটা দেখো নাম্বার 2 এর কার্ড, দ্য হাই প্রিস্টেস, ঠিক আছে? তো নাম্বার 2 এর কার্ড প্রথমত কিন্তু এটা সিক্রেট কার্ড, মানে এই যেটা দেখছো না, এটা সিক্রেট, রহস্যর কার্ড একটা, মানে এই ব্যক্তি রহস্যজনক। তো নাম্বার 2 কে কি বলা হয়? চন্দ্রমা বলা হয়। তো এখানে নাম্বার 2 এর কার্ড, মানে চন্দ্রমার এনার্জি কিন্তু এখানে ভরে ভরে আছে, ঠিক আছে? আর চন্দ্রমা মানে কি? আগে আমরা দেখেছিলাম নাম্বার 1 ছিল লিডারশিপ করে, মানে লিড করে। আর এই চন্দ্রমা কিন্তু পার্টনারশিপে বিশ্বাসী। তো এটা কি? পার্টনারশিপ। চন্দ্রমা মানে হচ্ছে পার্টনারশিপ, ওয়াটার এলিমেন্ট, ইমোশনাল প্ল্যানেট, অর্থাৎ ইনি কিন্তু ইমোশনাল পার্সন। কোঅপারেশন করে লোকের সাথে, বলতে পারো। ভাবুক প্রচন্ড ভাবে যে কোনো জিনিস নিয়ে। এবং এখানে কি দেখতে পাচ্ছি? একজন ফিমেল ফিগার বসে আছে না, একটা ফিমেল বসে আছে। তো এটা ফিমেল হতে পারে, মেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ফিগারে কোনো কিছু যায় আসে না। এখানে আমরা দেখছি যে একটা হিউম্যান বডি, ঠিক আছে, যিনি কি বসে আছে, মানে এর কিন্তু লাইফে কোনো মুভমেন্ট নেই, বসে আছে। আর ইনি যে ড্রেসটা পরে আছে দেখো, ড্রেসটা কিন্তু মানে হালকা গ্রিনিশ কালারের। তো এই গ্রিন কালার মানে কিন্তু বুথ নয়, ঠিক আছে? যখন এমারেল গ্রিন কালার হবে সেটাকে বুধের সাথে রিপ্রেজেন্ট করে। কিন্তু এই যে কালারটা দেখতে পাচ্ছি, জলের যে কালারটা হয় না হালকা সবুজ কালার, সেটা কিন্তু ওয়াটার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। আকাশি কালারও কিন্তু ওয়াটার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। ওকে, এই যে ড্রেসটা পরে আছে দেখো, অনেকটা বোরখা টাইপের পরে আছে না, অনেকটা বোরখা টাইপের পরে আছে। তারপর যারা খ্রিস্টান, যারা দেখবে যে এরকম ধরনের ড্রেস পরে, অনেক মাদাররা এরকম টাইপের ড্রেস পরে। তো এই টাইপের কিন্তু ড্রেস পরে আছে, মানে কি পুরোটা একদম পর্দা টাইপের ড্রেস, মানে পুরো একদম ঢাকা, যেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওর মুখটা ছাড়া আর কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে কিছু একটা লোকানোর চেষ্টা করছে। কেন বললাম? এনার যে হাতটা পড়ে আছে দেখো, হাতে ফুল হাতা, তাও আর একটা হাত দেখা যাচ্ছে। হাতটাকে ভালো করে দেখো, যে কিছু একটা ধরে চাপার চেষ্টা করছে, মানে হাইড করার চেষ্টা করছে। মানে এ হচ্ছে রহস্য করার মতো একজন ব্যক্তি, অলওয়েজ। কিছু লুকোনোর চেষ্টা করছে, এটা হতে পারে। এই কার্ড এসেছে, তোমাকে জিজ্ঞেস করেছে যে আমার পার্টনার আমাকে নিয়ে কি ভাবছে, এই প্রশ্ন কিন্তু আসবেই বারবার। এই কার্ড এসছে, তো তখন এই কার্ড এসেছে। আর দেখতে পাচ্ছ যে সোয়ার্ডের একটা কার্ড এসেছে। সোয়ার্ড মানে কিন্তু সবটাই নেগেটিভ, এটা আগে থেকে বলে দিলাম। সোয়ার্ডের যে সেকশনটা আসবে ওটা হচ্ছে পুরোটাই নেগেটিভ, ওখানে কোনো পজিটিভ কোনো কিছু নেই। তো একটা সোয়ার্ডের কার্ড এসেছে, আর এই কার্ডটা এসছে, মানে কি রীতিমতো তোমায় ধোকা দিচ্ছে। ও এক্সট্রা ম্যারিটাল একটা সম্পর্কে যুক্ত আছে, তোমাকে ধোকা দিচ্ছে, তোমার কাছ থেকে রহস্য করার চেষ্টা করছে। তো সেটা আমার রিভার্সে চলে যাবে এই কার্ডটা। চেপে চুপে বসে আছে দেখো, ও যদি ওঠে, বাই চান্স যদি কিছু বেরিয়ে যায় ঝুলি থেকে, তো এটা চেপে চুপে জায়গাটাতে দখল করে বসে আছে, ঠিক আছে? অদ্ভুত ক্যারেক্টার, নড়েও না চড়েও না। এইবার যদি মনে করো এই কার্ডটা নিয়ে কেউ প্রশ্ন করেছে যে আমার ছেলে পড়াশুনো তো করছে,
ভালো রেজাল্ট কেন করছে না, ঠিক আছে? তো বলতে হবে ভাই তুই উঠে দাঁড়া, ঠিক আছে? এফোর্ট কোথায় তুই? উঠবি, হাত পা বের করবি, বইটা নিবি, তারপর তো তাকে বলতে হবে যে তোমার ছেলেকে বলো পড়াশুনো করতে। ভাবনার একটা জগতে হারিয়ে গেছে ও, ঠিক আছে? আর যেটা পড়ছে না সামনে থেকে দেখানো হচ্ছে যে ও পড়ছে, তোমাকে ভুলভাল বোঝাচ্ছে, সেটাকে হাইড করার চেষ্টা করছে, আদতে কিছু পড়ছে না, ঠিক আছে? এইবার দেখো, এখানে একটা ব্ল্যাক কালারের পিলার আছে, একটা হোয়াইট কালারের পিলার আছে, এখানে বি লেখা, এখানে জে লেখা। এটা কিন্তু হিব্রু সিস্টেম থেকে এসছে, ঠিক আছে? এই দুটো পিলার। বি হচ্ছে বয়েজ নাম, বয়েজ, বাংলা লেখো, ব অন্তস্থয় একার স, বয়েজ। বয়েজ মানে নেগেটিভ ফোর্স, ঠিক আছে? হিব্রু সিস্টেমে এটাকে বয়েজ বলা হয়, নেগেটিভ ফোর্স কে। তো এইটা হচ্ছে নেগেটিভ ফোর্স, আর এটাকে বলা হয় জ্যাসন। জয় ফলা আকার, তালিবস্য ন, জ্যাসন। জ্যাসন মানে হচ্ছে হোয়াইট ফোর্স, মানে শুভ শক্তি অশুভ শক্তি, এর কাছে কিন্তু দুটোই আছে। এবার মনে করো যে একে ব্যালেন্স করে থাকতে হবে লাইফে, আমরা গাইডেন্স দেবো। মানে এ যে ব্যক্তি না, কি বলতো, এমন একটা ব্যক্তি, অদ্ভুত ব্যক্তি, হাসিও লাগে আমার। চুপচাপ লোকের যত রকম পিএনপিসি আছে শুনবে এক জায়গায় বসে, বুঝতে পেরেছো? শুনে ও মনে মনে সেটাকে জটালা পটালা করবে, হ্যাঁ, করে এর মধ্যে নেগেটিভ ফোর্স আছে, পজিটিভ ফোর্স আছে, দুটোই আছে, হ্যাঁ। এইবার এ ঠিক করবে যে ওটার মধ্যে পজিটিভ ফোর্স দেবে না নেগেটিভ ফোর্স দেবে। এবার এই যে ব্যক্তি মুখ দিয়ে কিছুই বলবে না, বুঝতে পেরেছো? অত্যন্ত ইন্ট্রোভার্ট পার্সন, রহস্য ক্রিয়েট করে, বুঝতে পেরেছো? ওই যে অনেক ব্যক্তি আছে না, যে অনেক কিছু বাড়িতে ঝামেলা হয়েছে, 5 দিন আগে হয়েছে, সেটাকে মনে রেখে রেখে দিয়েছে, ঠিক আছে? 10 দিন বাদে গিয়ে সে মুখ ভার করে বসে রয়েছে, বাড়ির লোক জানতেও পারলো না যে কি হয়েছে। সে বলছে না 10 দিন আগে ঝামেলা হয়েছে, দেখে আমাকে এটা বলেছিল। তাহলে বাড়ির লোক বলবে তুমি এতদিন ধরে কি করেছিলে? সময়ের কাজ সময় বলনি, জটলা পটলা করেছে বসে। তো এইটা হচ্ছে হাই, দ্য হাই প্রিন্সেস হচ্ছে এমন একটা ক্যারেক্টার, ঠিক আছে? তো তাকে আমরা কি বলবো, গাইডেন্স দেবো, তুমি ব্যালেন্স হও লাইফে। এবং মাথার উপর দেখো ফুল মুন আছে, এর মাথার উপর কি পূর্ণ চন্দ্র আছে, মানে চাঁদের এনার্জি ভরে ভরে আছে, ছিচকাদুনে টাইপের। আর কি এর কাছে যদি নেগেটিভ ফোর্স আছে, পজিটিভ ফোর্স আছে, তো এই উল্টে গেলে পাল্টে যায়, পাল্টে গেলে উল্টে যায়। এখন নেগেটিভ আছে তো তখন পজিটিভ, কিচ্ছু বলার কোনো বিষয় নেই। এবং চন্দ্রের এনার্জি যখন তখন ফ্ল্যাকচুয়েট করে। আমি যদি খুব তাড়াতাড়ি বলে থাকি ভিডিও গুলো শুনবে ভালো করে, ঠিক আছে? যেখানে যেখানে গ্যাপ হয়ে গেছে ঠিকঠাক করে তোমাদের মতো করে নোট বানাবে, ঠিক আছে? এবং এটা দেখো ক্রাউন পড়ে আছে এর মাথায়, না এই যে দুটো সিংহের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ক্রাউন, ক্রাউনের ওপরে চন্দ্রমা আছে। আর ক্রাউন মানে কি, অথরিটি আর রিকগনাইজেশন কে শো করে। ম্যাম আরেকবার বলবেন ক্রাউন মানে কি বললেন? ক্রাউন মানে বলেছি যে একটা অথরিটি আর রিকগনাইজেশন কে শো করে, মানে যথেষ্ট এই ব্যক্তির একটা আধিপত্য তো আছে সংসারে, ঠিক আছে?
যেটা নিয়ে কিন্তু জাঁকিয়ে বসেছে, এটাও হতে পারে। তোমার কাছে কোনো শাশুড়ি আসতে পারে যে আমার বৌমা তো আমার সাথে মিশতে পারে না, কিছু করতে পারে না, নিজে যেটা ভালো বোঝে সেটাই করে, মানে বলতে হবে এর অধিকার নিয়ে কি জাঁকিয়ে বসে আছে, নড়বেও না চড়বেও না। আর দেখো যে সিংহাসনে বসে আছে, এটা কি ফুলের সিংহাসন, ঠিক আছে, নেচারের সিংহাসন। আর আগেই বলেছিলাম, আগের কার্ডটাতে বলেছিলাম যেই কার্ডে নেচার থাকবে সেই কার্ড কিন্তু খুব ভালো, কিন্তু এই কার্ডকে ভালো বলা হয়, আবার কি এনার্জি ফ্ল্যাকচুয়েটও করতে পারে যেহেতু এখানে নেগেটিভ ফোর্স আছে। কিন্তু যেহেতু এখানে নেচার আছে মানে কি এর লাইফে প্রসপারিটি, ওয়েলথ আছে, ঠিক আছে। ফার্টিলিটি আছে, এখানে দেখো ফুল দেখতে পাচ্ছি, ফুল মানে কিন্তু ফার্টিলিটি, ফুল ফল কি ফার্টিলিটিকে রিপ্রেজেন্ট করে। এর পায়ের দিকে তাকাও এবার, পায়ের দিকে দেখো, এই যে দেখতে পাচ্ছ চারিদিক থেকে বয়ে যাচ্ছে, এটা কিন্তু ওয়াটার এলিমেন্ট, মানে ওর পায়ের ড্রেস একদম ভিজিয়ে দিয়েছে চারিপাশ দিয়ে, ওয়াটার এলিমেন্ট বয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এখানেও ওয়াটার এলিমেন্ট। চন্দ্রমা তো মানে মাথার উপরে আছে, পায়েও কিন্তু অর্ধচন্দ্র আছে, দেখো ভালো করে অর্ধচন্দ্র আছে, এবং কি ওয়াটারও দেখতে পাচ্ছি, মানে প্রচুর পরিমাণে একটা ইমোশনাল পার্সন, ঠিক আছে। আর প্রচুর পরিমাণে এক্সট্রোভার্ট নয়। এবার দেখো এখানে যে দেখতে পাচ্ছি হাতে লেখা আছে তোরা, ঠিক আছে, ম্যাম এক্সট্রোভার্ট হয় মানে মানে ইনি হচ্ছে ইন্ট্রোভার্ট পার্সন, সেই জন্য আমি বলেছি এক্সট্রোভার্ট নয়, ঠিক আছে। সেটা কি করে রিপ্রেজেন্ট হচ্ছে এক্সট্রোভার্ট নয় যে, মানে সেটা কি করে আমি বলছি এক্সট্রোভার্ট যে নয় সেইটা মানে কি দেখে বোঝা যাচ্ছে, কি মানে কি করে আমরা বুঝবো যে দেখো এক্সট্রোভার্ট? সবকিছু লুকিয়ে বসে আছে তো, রহস্য ক্রিয়েট করে তো, মানে আচ্ছা পেটের কথা এর মুখে আসে না, বুঝতে পেরেছো, খালি হাইড করতে ব্যস্ত, সেই জন্য কি ইন্ট্রোভার্ট। তার মানে কিন্তু সব চন্দ্রমা কিন্তু ইন্ট্রোভার্ট নয়, এই যে ক্যারেক্টার যেটা দেখতে পাচ্ছি না এই কার্ডে, এই কার্ডের ব্যক্তি হচ্ছে কি ইন্ট্রোভার্ট, ঠিক আছে। এবং এটা যেটা দেখতে পাচ্ছ এই যে কার্ডটা, এটা কিন্তু ইনার ওয়ার্ল্ড এর কার্ড, ঠিক আছে, ইনার ওয়ার্ল্ড এর কার্ড, এটা কিন্তু মেটেরিয়াল ওয়ার্ল্ড এর কার্ড না, মানে এটা মানসিক এনার্জি, মানসিক সমস্যা, মানে ওর মনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে উঠে আছে, ঠিক আছে। এই যে কার্ডটা এটা কিন্তু ইনার ওয়ার্ল্ড এর কার্ড। এবার যদি মনে করো যে কেউ তোমায় প্রশ্ন করেছে যে আগেই যেটা বললাম যে আমার এটা কেন হচ্ছে না, এই বিজনেস স্টাফ করে গেছে, তখন আমরা তাকে বলতে পারি যে তুমি এফোর্ট করো, তোমার এফোর্টের কমি আছে, উঠে দাঁড়াও, তোমার লাইফ স্টাফ করে গেছে, ঠিক আছে। তো এর সাথে আরো দুটো কার্ড সাপোর্টে আমি তুলবো, সেই কার্ড দুটো কি গাইডেন্স দিচ্ছে সেটা আমি দেখবো, ঠিক আছে। তো আমার প্যাটার্ন হবে 3টে কার্ড তুলতে পারি, 5টা কার্ড তুলতে পারি, তো এই কার্ডে যেটা আসবে আমি কিন্তু সেটাই বলবো। এবারে এই কার্ডে যতগুলো মানে বলেছি আমি কি সব বলবো না, আমার যেখানে আহ চোখ দেয় আমি সেখানে বলবো। প্রথমে আমার এই চোখ গেছে কালো পিলারে এবং সাদা পিলারে, আমি সেটাই বলবো।
সেটাকে তুলে ধরে বলবো। এবং এই ব্যক্তির মুখের দিকে আমার নজর গেছে বা এই ড্রেসের দিকে নজর গেছে। এবার যদি তোমায় কেউ বলে যে আমি অমুক মেয়েকে পছন্দ করি, সেই মেয়েটির ক্যারেক্টার কেমন বলো, এই যে ক্যারেক্টারটার যে বর্ণনাটা দিলাম সেটা আমরা বলতে পারি তাকে। এটা আসলে ঠিক আছে। আরো এর সাথে ধরো তোমার দুটো কার্ড আছে, তাহলে তুমি ভাবো যে তার ক্যারেক্টারটা তুমি কতটা এক্সপ্লেন করে বলতে পারছো, যেটা কিন্তু অন্য ট্যারো রিডাররা বলে না। ঠিক আছে। তো তুমি যখন সেটা বলবে না তোমার সত্যিকারের এনার্জি দিয়ে, হুবহু দেখবে যে সে বলছে আরে বাবা সত্যি বলছে দিদি, অন্য ট্যারো রিডারটা তো বলেনি। আমি তো ঘোল খেয়ে চলে আসলাম অ্যাস্ট্রোটক থেকে, পরশু দিনই একটা ছেলে আমায় বলছিল। ঠিক আছে। কতটা হচ্ছে আমি প্র্যাকটিস করবো খুব ভালো করে, কার্ড গুলোকে এতটা আত্মস্থ করবো যে চোখ বন্ধ করে যাতে আমি দেখতে পাই, আমার ইনটিউশন লেভেলকে কাজে লাগাবো। ইনটিউশন লেভেল আর ভেবে বলার মধ্যে দুটো তফাৎ আছে। ইনটিউশন লেভেল হচ্ছে কার্ড দেখে হট করে ক্লিক হয় মাথার মধ্যে, আর ম্যাম একটা জিনিস ক্লিয়ার হলো না, এই তোরাটা কি ইন্ডিকেট করছে কার্ডে? তোরার মানেটা হচ্ছে সিক্রেট। তোরার মানে হচ্ছে সিক্রেট। ওকে। আর এর যে মাঝখানে এটা দেখো লকেট টাইপের পড়েছে, একটা ক্রস এর মতো, জিসাসের মতো লকেট টাইপের পড়ে আছে বুকের মাঝখানে। এইটা মানে ব্যালেন্সিং কে রিপ্রেজেন্ট করে, ব্যালেন্স। মানে এখানেও একে বলছে ব্যালেন্স হতে, একে বলবে একটু ব্যালেন্স হও, ফ্লেক্সিবল হও। ঠিক আছে। একটু নিজের ক্ষেত্র থেকে, যেখানে নিজের বাসা বানিয়ে রেখেছো সেখান থেকে বেরিয়ে আসো, নিজেকে বের করো সেই গর্ত থেকে। ঠিক আছে। তাকে সেটা বলবো। কিন্তু কি এ কিন্তু নো ডাউট একজন ভালো মা। যদি কেউ প্রশ্ন করে আমার কনসিভ করতে পারবো তো, কি সম্ভাবনা আসবে, এই কার্ড কিন্তু সেটার জন্য ভীষণ ভালো। সেই ক্ষেত্রে তাকে বলবো দেখো তোমার মাইন্ডটাকে তুমি পজিটিভ রাখো, নেগেটিভিটি আসতে দিও না, ডেফিনেটলি তুমি পারবে। কারণ এখানে আমরা ফার্টিলিটি দেখতে পাচ্ছি, ফুল ফল দেখতে পাচ্ছি। আর চন্দ্রমাকে মা বলা হয় সেটা সবাই জানো। তো ডেফিনেটলি একটা ভালো মা, একজন ভালো মা কিন্তু তিনি হতে পারবেন। ঠিক আছে। আর দুপুরবেলা আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে এইগুলো কি, এই যে পিলারের ওপরে এই যে ডিজাইন করা আছে এগুলো কি, দেখো এগুলো হচ্ছে ফল, মানে ফোর্স। এই যে পজিটিভ যে বিষয়টা আছে, তুমি যদি ভালোর দিকে যাও তাহলে তুমি ভালো জিনিস, ভালো ফল, ভালো কর্মা ফল তুমি পেতে যাচ্ছ। আর তুমি খারাপ দিকে গেলে এই যে উপরের দিক থেকে যে কালো কালো গুলো উঠেছে, সেই কর্মের ভাগীদার তুমি হতে যাচ্ছ। তোমাকে বুঝতে হবে, তোমাকে ব্যালেন্স থাকতে হবে। যেহেতু ভীষণ ফ্ল্যাকচুয়েট পার্সন, চন্দ্রমা মাথার ওপর বসে আছে, সেহেতু এই দুটো পাশে কিন্তু দুটো ফোর্স রয়েছে। ঠিক আছে। হুম, তাহলে বলো ক্লিয়ার হয়েছে? ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল। বলো। হ্যাঁ ম্যাম, এই যে আপনি বললেন ভালো মানে ভালো কর্ম করলে ভালো ফল এবং খারাপ কর্ম করলে খারাপ ফল, এই দুটো হচ্ছে ফলের ইন্ডিকেটর। এই বি আর জে, এই দুটো কিসের ইন্ডিকেটর, মানে কি কি ইন্ডিকেট করছে এই লেটার দুটো? বি আর জে আমি বলেছিলাম, বি মানে বয়েস আর জে মানে জ্যাসন। এটা হচ্ছে হিব্রু সিস্টেম থেকে এসছে। বাংলায় লিখে নাও, ব 29 একার দন্তেশ্ব। ঠিক আছে। বয়েস মানে এটা হিব্রু সিস্টেমে ওয়ার্ড বয়েস, এটার মানে হচ্ছে কি নেগেটিভ ফোর্স। ম্যাম একটা কথা বলবো। বলো। বলছি কি, ওই যে টরা লেখাটা আছে না, তো এটা তো হুম। একটা মানে বই টাইপের শেপের মতো লাগছে, তো এরকম কি হতে পারে না যে মানে উনি ওনার নলেজটাকেও হাইড করে রাখে, মানে দরকারে ছাড়া কাজে লাগায় না বা এরকম কিছু?
হ্যাঁ, এই যে টোরা লেখাটা আছে না, এটা মানে সিক্রেট। ও যে কোনো কিছু সিক্রেট করতে পারে। এখন ব্যক্তি হচ্ছে তোমার কাছে যে সমস্যাটা নিয়ে আসছে বা যেটা জানতে চাইছে, ওর সেটাই হাইড করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, পুরোটাই হচ্ছে সিক্রেটের কার্ড, মানে এ খালি রহস্যের রানী। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝেছি এবার। আচ্ছা, এইটা হচ্ছে দেবারতী দিকে বলছি। এইটা হচ্ছে জ্যাসন, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। বলা আকার তালিবস্য ন। জ্যাসন মানে হচ্ছে পজিটিভ এনার্জি। তাহলে আমরা আজকে কি কি করলাম? নাম্বার 2, দ্য হাই প্রিন্সেস, দ্য ম্যাজিশিয়ান করেছি, আর দ্য ফুল করেছি। ঠিক আছে? এগুলো ভালো করে দেখবে দেবারতী দি, তোমায় বলছি, তুমি পরে এসছো, হ্যাঁ ভালো ম্যাম। করে কালকে আমাকে কোনো জায়গাতে ডাউট আসলে মানে হলে তোমার মনে, কালকে যখন আমি ক্লাসে আসবো, প্রথমত আমি সবার কাছে জিজ্ঞেস করবো, যেহেতু আজকে কার্ড শুরু করেছি, সবার কাছেই আমি কোয়েশ্চেন করবো কার কি প্রশ্ন আছে সেটা বলো। তো সেটা আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তো ঠিক আছে, ডে 1 এর ক্লাস কেমন লাগলো সবাই বলো। খুব ভালো। ভালো লেগেছে। খুব খুব ভালো, দারুণ দারুণ, আচ্ছা, এক্সিলেন্ট। বুঝে গেছে? হ্যাঁ না না, বোঝা গেছে Excellent. দিদি। খুব ভালো হ্যাঁ, ম্যাম। ভালো হয়েছে। তোমার চুপচাপ থাকে, এটা তো আশা করিনি। মাইক খোলো। না না ম্যাম, খুব ভালো লেগেছে। বলো, বুঝতে খুবই ভালো পেরেছো? লেগেছে। হ্যাঁ ম্যাম। ক্লিয়ার ক্লিয়ার। দেখো, এই যে অঙ্কুর ভাই কিন্তু চুপ করে থাকে, সেখানে কিন্তু আমি বড় মুখ করে বলেছি সৌমাল্য কথা বলে। ঠিক আছে? এখানে আমার মান সম্মানটা রাখতে হবে। ঠিক আছে? তো এখানে মান সম্মানটা রাখবে। আমি বলেছি যে সৌমাল্য কথা বলে। দেখ, একটু আগেই কথা বলেছি। আসলে অঙ্কুর আমার সাথে মেসেজে কথা বলতে বেশি কমফর্টেবল। ঠিক আছে? মেসেজে দিদি দিদি করে, কিন্তু সামনে আসলে আর হয়ে যায় চুপচাপ, কোনো কথা নেই, বুঝেছে কিনা বলে না। বললে বলে মা আছে তো, মার থেকে আমি দেখে নেবো। আচ্ছা, সবাই বলো। মনিকা দি। বুঝেছি, কিন্তু কালকে ভালো করে আমি দেখে যদি ডাউট থাকে কালকে জিজ্ঞেস করবো, আজকে কিছুই বলবো না। বেশ। আর আমি কার্ডটার ছবি আমি পাঠিয়ে দেবার চেষ্টা করব, ঠিক আছে? যাদের যাদের কাছে কার্ড নেই, কার্ডটা ভালো করে দেখবে। আর নোটসটা যেটা লিখেছো সেটা ভালো করে দেখবে, ঠিক আছে? কোনো জায়গাতে কিছু বুঝতে পারছো না, সেটা আমাকে পরের দিন বলবে। ওকে? আচ্ছা, ওকে। রূপা দি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম অলৌকিক, একদম। হুম। চন্দনা, হ্যাঁ একদম, মাথা গেঁথে গেছে। অভিজিৎ দা। হ্যাঁ, খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আর একবার স্টাডি করতে হবে খাতাটা ভালোভাবে। এই তোমরা আশীর্বাদ করলে সব ভালো হবে। ঠিক নিশ্চয়ই। আছে, তুমি এতক্ষণ জেগে আছো, এটাই অনেক। চেষ্টা তো করতেই হবে। ব্যাস, এটুকুনি অনেক আমার জন্য। পূর্বায়ন, হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি কিছু কিছু। ঘুমিয়ে পড়েছে দেখতে নাকি মশারি টানিয়ে? না না না, ঘুমিয়ে পড়ি, নেট প্রবলেম দিচ্ছে খুব, অ্যাকচুয়ালি ওর জন্য ভিডিওটা অফ করে রাখছি। আচ্ছা, আমি ভাবলাম যে এই জন্য অন করা যাবে না। না না, সেরকম ব্যাপার না। আচ্ছা, স্যার বলুন। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কালকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন। হুম হুম। আচ্ছা, সঞ্চারী দি। বুঝতে পেরেছি ম্যাম। সঞ্চারী দিয়ে তো ছিল মনে হয়। হ্যাঁ, আচ্ছা, অনামিকা। বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, হুম। বলো ঠিক আছে সব। অনামিকা এখন চুপচাপ হয়ে গেছে, আগের ক্লাসে এরকম ছিল না, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এত চুপচাপ হয়ে গেলে হবে?
দেবর্ণী কার্ডের বল। কাটা পড়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে কার্ডের চাপে। আর এদিকে আমি চিল্লাতে চিল্লাতে আমার গলা ভেঙে যাচ্ছে। দেবর্ণী বলো। দারুণ দারুণ লাগছে, এক্সিলেন্ট ক্লাস, আর এত ভালো এক্সপ্লেনেশন, মানে খুব খুব ভালো লাগছে আর খুব পজিটিভ ফিল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সবই থ্যাংক তোমাদের ইউ। আশীর্বাদ। তোমাদের প্রত্যেকের থেকে আমি কিছু না কিছু শিখি, প্রত্যেকের থেকে। এখানে জবে মানে যতজন বসে আছো। আচ্ছা আমি না হ্যাঁ ম্যাম, খুব ভালো লাগছে। আমি না কিন্তু খুব অ্যাক্টিভলি ক্লাস করেছে, দেবর্ণীও হ্যাঁ ভীষণ অ্যাক্টিভলি ক্লাস করেছে। এই দুজনকে আমি বারবার দেখতে পাচ্ছিলাম বেশি বেশি করে। তুমি এত ভালো করে বোঝাচ্ছ, এমনি মানে ভালো লাগছে নোটস গুলো বানাতে। ধরো এই যে আগের ক্লাসে যেটা হয়েছে না, এরা ভীষণ ওভার কনফিডেন্ট হয়েছে, বলছে ভাবছে, ওরা বলছে আর আমাদের নোটস টোটস পড়তে হবে না, আমরা সব পারবো। আমি বলি, না পড়তে হবে, তো তোমরা যদি না করো না সেটা ইন্টারভিউ প্যানেলে গিয়ে পারবে না। তো এবার ওভার কনফিডেন্ট হয়ে না পড়াশোনা করে অ্যাপ্লাই করে দিয়েছে। এবার একবার অ্যাপ্লাই হয়ে গেছে, আর অ্যাপ্লাই করতে দিচ্ছে না ওখান থেকে। তারপর বলছে দিদি কি হবে, তুমি তো আমায় বলে যাওনি। তো এই করে তারা মরছে, বুঝতে পেরেছো? তো এই জন্য আমি সবাইকে বলে দেবো আগের থেকে পাকামি করবে না। যারা যারা করতে চাইছো, পূর্বায়ন আজকে আমায় বলেছে যে ও করতে চায়, দুপুরের ব্যাচেও অনেকে বলেছে। তো তারা ভালো করে স্টাডি করো, অন্তত 2 থেকে 3 মাস, তারপরে যাও। ঠিক আছে? এটা যে কোনো কিছুর পাশাপাশি থেকে পার্ট টাইম ফুল টাইম জব তোমরা বাড়ি বসে করতে পারো, ভীষণ ভালো স্যালারি। আর তোমাদের সবার প্রায়োরিটি যেন এটা থাকে, অ্যাস্ট্রো ডগ, অ্যাস্ট্রো সেজ নয়, অ্যাস্ট্রো যোগী নয়, অ্যাস্ট্রো টক সব থেকে বেশি পারিশ্রমিক দেয় আর কি। ঠিক আছে? আচ্ছা, আর কি আসুন সবাই? ঠিক আছে, সবার সাথে আমার মোটামুটি কথা হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে, গুড নাইট। গুড নাইট কোয়েল, গুড হ্যালো, নাইট। কোয়েল।